আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লইয়া এলাম, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করিয়া দিবা। এমনকি আমি আসলে ব্রেকফাস্টে পাস্তা খাইলাম, আগে চা খাই লইছি পরোটা একটা দিয়ে, এমনকি একটু পাস্তা খাইলাম। তারপরে পাস্তার বাজে আমি ভিতরে ভেজিটেবল দিছি, চিকেনও দিছি, দিয়ে বানাইছি। দেখাইয়া দেখি খিলানো হইলো, আশা করা মজা হইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ, মানে খুব মজা হয়েছে, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমার ভাই চেঞ্জিলান খাই না, আসলে আমি চাই ওলান খাইতা, সেটা খাইতে চাই না। সারাটা ভিডিওর লগে থাকবা, এন পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগবো। আজকের দিনে টুকিটাকি যেতে যেতে কর্মে সত্তা থাকবো ভিডিওর মাঝে। আমার না পাস্তাই না খাইতে ভালো পাই, কমন করে জানাইবা। আমি খুব বেশি ভালো পাই এই পাস্তাটা বানাই আনলে আমার কাছে খুব টেস্ট লাগে, খাইতে ভালো লাগে। চা নাস্তার খাওয়ার বাদে আসলে কাপ করতাম, বর্ষা প্লেন করে একটা আলু ভাজি করতাম। তো দেখাই আজকে গরম কিতা কারি রান্না আছে। কালকে মেহমান আসলাম, তো অনেকটা রান্ধিছিলাম। অত সালন বাদেও মানে আমার ঘরে এখন আলু ভাজি করতে বোঝার লাগে। এটা হলো শুটকি শিরা, এটা হলো গোয়াল মাছ, আসলে মশলা লাগাইছিলাম তো খাইয়া রয়েছে, সবটা তুরা রয়েছে। আসলে এটা টমেটো টেঙ্গা, তাও তুরা সবটা রয়েছে আর কি খাইয়া। সকলে একটা ডাল ভাজিও করছিলাম। হইলো সবচেয়ে মজার খানি, মানে আমার ফেভারিট গরুর বল আমি রান্ধিছিলাম। তো রয়েছে যে মিট রান্ধিছিলাম আলু দিয়া, প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর একটা ইলিশার সালো মাছ আসলে। তো এটা পুরা রয়েছে, রয়েছে তো হঠাৎ রয়ে গেছে, আসলে হঠাৎ লই গেছে এত সালমর বাদে এখন কি আমার আলু ভাজি করতে হবে আমার ফুরির লাগে। তো আলু ভাজিটা করাম, একটু শেয়ার করবো আসলে ফুরির লাগে। কটা আসলে বাচ্চাদের টিভি দেওয়ার একটু টিভি বললাম। আর আমি কটা আলু বা করছি আলু ভাজির লাগে, ওখানকে আমি আলুগুলো কাটিলাম, কাটিয়ে ভাজি করবো। ওকে, অফ ক্যামেরাতে আমি আলু কাটি লাইলাম। দেখতে পারো আমি আলুটা কাটি লাইছি ভাজির লাগে, একটু বড় বড় করে গেলাম আমি ভাজির লাগে আলু কাটি। এখন আমি আসলে আজকে কাঁচা মরিচ নাই, তো একটু গুঁড়া মরিচ ওটা দিলাম, কারণ জাল না হইলে তো খাইতেও ভালো লাগতো না। আবার ধনিয়া পাতা আছে, আর কাঁচা মরিচ পুরাই গেছে। পেঁয়াজ কাটিছি, কাটিয়ে রেডি করে লাইছি। আর এখন আমি হলুদটা দইয়া আলু ভাজিটা বই দিই। তখন কি আমি দেখতে পারা পেঁয়াজ দিলাইছি আর লবণ দিলাইছি, দিয়া একটু পেঁয়াজটা ব্রাউন করাম। তো ব্রাউন করার বাদে তো একটু অলয়দার একটু আমি আসলে মরিচ দিমু। তো অলয়দার মরিচ দিলে কি তৈব মরিচের একটু জাল লাগবো, আর কাঁচা মরিচ তো নাই, ওটার লাগে কই দেওয়ার একটু মরিচের গুঁড়া দিলে যদি তে ভালো লাগবো। আর নাইলে জাল নইলে খাইতে আসলে আমার পুরিয়ে ভালো পাইতো না, তো একটু ওটা লাগে দিয়েছি। তো দেখার পর আমি সবটা দিলাইছি, দিয়ে আলু ভাজিটারে লাড়িয়ে দিলাইমু, দিয়ে একটু গুঁড়িয়া দিমু স্লো গ্যাসও দিয়ে আমি আসলে আলু ভাজিটা রান্না করি। তো আলহামদুলিল্লাহ আলু ভাজি করিয়ালে আমার ফুরিয়ে খুব বেশি ভালো পায়, আর তাই লাগে আসলে করি। আগে কি মার বড়ও খাইতে বলে খায় না, করিও না, হয়ে দিন করছি না খায় না, দেখে করিয়ালে লাগে যে ফ্রিজও তৈয়া আর ফসের আর ভালো লাগে না। আবার 2 দিনের ভিডিও আমি আপনারা লগে শেয়ার করাম। কাঁচামরিচ নাই খুঁজলাম, তো বাদর দিন আসলে আমি রান্ধিছি 4টা কারি। তো কারি রান্ধিছি, তো একটা শাক আনছিলাম স্প্যানিশের পাতা আসলে, তো আনিয়া আর করছি না কিতা কাঁচামরিচ আছে না করে রান্তাম পারছি। তো আমার হাজবেন্ডে কইলাম তো কাঁচামরিচ আনো, খাইতে দেখতে পারে শাকগুলো লাগে রেডি করে ওরা আসি। তো তাহলে আনছেন আইতে সময় বাংলাদেশি আম একটা আনছেন, মানে এত মজা বাংলাদেশি আম খাইছি আমরা, এত মজা আসলে বাংলাদেশি আমটা খাইছে, খুব বেশি ভালো লাগছে। তো এটা বাদর দিনের ভিডিও। আবার আমরা একটু ডাক্তারে যাইলাম, আমার শরীরটা আসলে বেশ ভালো নাই। তো ব্রেকফাস্ট করবার লাগি আসলে গাড়ি পার্কিং করছি, যে ঘরে তো ব্রেকফাস্ট করছি না। তো ওই ব্রেকফাস্ট করিয়া আনলে তো আমার বাচ্চারে লইয়া আবার স্কুল তো নাই আনলে তো শপিংও যাইতাম, তারা শপিং আছে টেস্কো যাইবা, টেস্কো না আজরা যাই আমি সামনেটা শুরু করলাম। তো খুলিয়ে আসলে খাই আর চাটা আমি চাটা আগে চেষ্টাম খাইতাম, 2 পিস আমি আসলে 2 পিস খাওয়া যাইতো না, তো 1 পিস খাইলাম আমি। বিসমিল্লাহির রহমানির রহিম।
কতদিন ধরে আসলে ভিডিও দিতাম পারলাম না, শরীরটা আসলে খুব খারাপ। তো আজকে আবার ডাক্তারে যাইলাম, পয়লা দিচ্ছে যে ভিটামিন ঔষধ খাইবার লাগে, তো খাইয়া কিচ্ছু আর না আসলে, মানে এখন লাগে যে বেমারটা আরো বেশি বাড়ছে। তো আজকে দেখি কিতা হয়, মানে বেমার ধরা ফলে আসলে ঔষধ ঠিক মতো খাইলে কমে গেল অনেক, কিন্তু এখনো যে একটা মানে আমার প্রবলেম দেখি এখনো ধরা পড়ছে না। তো দোয়া করবো হলে আমার লাগে। তো আজকে দেখি ডাক্তারে গিয়ে কিতা হয়। আমরা খাই লইছি আসলে, খাইয়া একটু আমার হাজবেন্ড আবার খাইরা তানোটা রয়েছে, আর আমি খাই লইছি। আর পেটও পড়ছে আসলে, এক পিস খাইছি আর এক পিস খাইছি না, কারণ 2 পিস আসলে খাওয়া যান না, বেশি লাগে যে হেভি হয়ে যায় যে খানিটা। আসলে গ্রেগর খানিটা আসলে খুব বেশি মজা, আমার কাছে ভালো লাগছে। তার আর যেন একটা আছে পেস্ট্রি লাখান, যে ভেজিটেবল হারাইল থাকে, চিজ হারাইল, হোয়াইট ক্রিম হারাইল, এত মজা আসলে। নামটা আমি আসলে জানতাম না, এটা কিন্তু নেক্সট টাইম অবশ্যই যে সময় আনি তো জিজ্ঞা করবো। এখন আজটাতে ইচ্ছি আমরা দেখতে পারা শপিং করার লাগে, সাফারে লইয়া আইছি। তো যতটুকু ফার্মা করলে আসলে শেয়ার করবো, কারণ ভিডিও করে করে আসলে শপিং করা যায় না। আর যা পারি কিতা শপিং করলাম একটু দেখাইমো আপনারা। আর দেখতে পারা আজটা তো আইছি। আর আজকে দিনটা আসলে খুব সুন্দরও আসিল, রোদ আসিল, আর ঠান্ডাও কম আসিল। ঠান্ডাও অত বেশি আসিল না, একটু মানে বাতাসদেরও বাতাসে একটু ঠান্ডা লাগছিল, আর কিছু না। মানে এই বাতাসটা শরীরে লাগে একটু ভালো লাগছিল। ও সবটা শপিং করছি, গাড়ি দেখতে পারাই না তৈছি, কটা ব্যাগ আসলে আনছি আর ওলান্ত রাখছি। আর দেখতে পারা যে কত শপিং করা লাগছে, যেতে সারা আজকে আমার বাচ্চিন্তু শপিং। আর তোরও একটু গরু তো একটা বাংলাদেশি আমি একটু শেয়ার করলাম। বাংলাদেশি আমটা খাইতে খুব মজা আসিল, আর 2টা খাইছিলাম আসলে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না, সাবস্ক্রাইব করে দিবা। যারা সাবস্ক্রাইব করে লিখছেন থ্যাংক ইউ, যারা এখনো সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর সাপোর্ট করবা। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আইমু। এখন কি আরও তো গ্যাপ করতাম না, এভরিডে চেষ্টা